नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। रांगामाटिर घरकन्या लाइफस्टाइलेर आरेकटी नतुन ब्लगे तोमादेर सबाइके स्वागत। तो आजके होच्छे मंगलबार और एखन बाजे ओई दुपुर 2:05 मतो बाजे माने 5 मिनिट बाकी आछे 2টো बाजते आर कि। तो सकाल थेके ब्लगटा शुरू करते पारिनि कारण होच्छे एकटु व्यस्ततार मধ্যে आर कि छिलाम और सकाल थेके बृष्टि पड़छिलो जामा कापड़ कोन दिके देबो ना ठीक करते पारछि ना। तो এই যে দেখো বাইরে কিছুগুলো যে জামা দিয়েছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু ছাদে দিয়েছি। এই যে ছাদ খুলে দিয়েছি তো এই মাত্র আগে ছাদে দিয়ে এলাম। আর বরকে বলেছি তুমি দেখো, বর আজকে বলেছিল যে গাড়িটা নিয়ে বেরোবে কিন্তু বেরোতে পারেনি কারণ হচ্ছে ওর কিছু কাজ আর কি পড়ে গেছে, সেই জন্য বেরোতে পারলো না, বলে বিকেলের দিকে তখন বেরোবো। আর সমানে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই জন্য না জামা কাপড়গুলো যে বাইরে তো বাস 3-4 দিনের জামা কাপড় জড়ো হয়ে আছে পুরো ভিজে আর কি শুকাবার জন্য। দেখো এইখানে একটা জামা প্যান্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা নিয়ে যেতে ভুলে গেছি তো আর উঠতে পারছি না, পা ব্যথা করছে। তো না শুকোলেও নয়, গন্ধ করবে ভিজেগুলো। আর আজকে বাজার চলে গিয়েছিলাম সকালবেলা, সমস্ত ঘরের কাজকর্ম আর করে নিয়ে স্নান টান করে দেখো ঠাকুর পুজো করে দিয়েছি, যে ঠাকুরের প্লেট আছে দিয়ে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে বেশি কিছু নিয়ে আসিনি, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো এই যে বাজার থেকে নিয়ে এসেছি আলু আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। আজকে কাঁচা আদা পেয়েছি, শুকনো আদাটা পাইনি। আর নিয়ে এসেছি এই যে কিছুটা চিকেন নিয়ে এসেছি, চিকেনটা আজকেই করে ফেলবো আর কি। চিকেন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি যে চিংড়ি মাছ, এখানে অনেকটাই চিংড়ি আছে। তো আর এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম বলে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত চিকেনের সমস্ত কিছু সরঞ্জাম করে না আমি চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি, যে কষা চলছে। তো আমি আলু পেঁয়াজ এগুলো আর কি রেডি করে নিয়ে আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ হচ্ছে বারবার বৃষ্টির একটা ব্যাপার থাকছে, তো সেই জন্য আর কি তো ওইদিকেই চোখটা বেশি রাখতে হচ্ছে আর কি। নাহলে জামা কাপড়গুলো সব ছাদে দেওয়া আছে তো সব ভিজে যাবে, সেই জন্য। এখন কটা বাজে বলো তো 3:15 মতো বাজে। চিকেনটা হয়ে এসছে, একটু কষাই আজকে নামাবো কারণ কি বলতো, কারণ লেগ পিস পাইনি, সেই আর কি সলিড পিসগুলো পেয়েছি, তো সেই জন্য একটু কি বলো তো কষা রাখবো, এটা ঝোল ভালো লাগবে না। তো সেই জন্য আর কি একটু কষাই করবো ভেবেছি, চিকেন কষা আর ভাত আর কিচ্ছু নয়। তো রোদ বলতে হালকা রোদের আভা আছে বুঝলে, এতে জামা কাপড়গুলো অনেকটা টেনে যাবে। চলো একবারে চিকেনটা রেডি হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? আর বাসন কোসন বলতে সেরকম বাসন কোসন তো হয়নি, শুধু তো এই একটা আধটা নামছে আর জল ধোয়া করে রেখে দিচ্ছি, যেগুলো সাদা বাসন আর কি সেগুলো জল ধোয়া করে রেখে দিচ্ছি একটা আধটাতে, বেশি বাসন আর কি জমাচ্ছি না। চিকেনটা করে নিয়ে খাওয়া দাওয়া করে একবারে সমস্ত কিছু বাসন মাজবে যেগুলো আর কি পড়বে। আর ঘর দুয়ার তো পরিষ্কার করাই আছে, সেগুলো আর করতে লাগবে না নতুন। এই যে বন্ধুরা অবশেষে আমার চিকেন রান্না কমপ্লিট, এই যে। আর এবার থালা বেড়ে নিয়েছি যে খাবার খাবো বলে। আর এখন বাজে 3:40 মতো, আর ওভেনটা এখনও মুছিনি, এইসব আর কি চিকেনটা নামালাম তো ওভেনটা খুব গরম আছে। তো খাওয়া দাওয়া করে একেবারে মুছবো আর বাসনপত্র একেবারে খাওয়া দাওয়া করেই মাজবো। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আমার চিকেনের লুকটা কেমন হয়েছে। এরকম কষা করে নামিয়েছি, কষা মানে একটু সামান্য রসা আছে, তো এরকম আর কি নামিয়েছি। এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। আর এদিকে আছে হচ্ছে যে সাদা ভাত। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে সেই সন্ধ্যার সময় দেখা হবে, ঠিক আছে? কারণ এখন আর তোমাদের সামনে আসছি না, কারণ বরের একটু বেরোবার ব্যাপার আছে, গাড়ি নিয়েই আর কি বেরোবে, কাজে বেরোবে আর কি। তো সেই জন্য আর তোমাদের সাথে সেই সন্ধ্যায় আসবো তোমাদের সামনে। গুড ইভিনিং। তো এই কিছুক্ষণ আগে আর কি উঠলাম, তো ঘুমোয়নি আর কি, একটু শুয়েই এমনিই ছিলাম, দিয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম। বর তো অনেকক্ষণ আগে মনে করে উঠে নিয়ে ওই 5:30টার দিক করেও বেরিয়ে গেছে গাড়ি নিয়ে তো কাজে। তো অনেক দিন পর আজকের পর কাজে বেরোলো জানো তো, অনেক দিন পর। সকালবেলা বেরোতে চেয়েছিল কিন্তু বাড়ির কাজের জন্য আর কি বেরোতে পারিনি, তো সেখানে বিকেলবেলাতেই ও বেরোলো। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এতগুলো বাসন আর কি মাজা ঘষা করে সব রেখে দিয়েছিলাম আমি, তখন আর তোলা হয়নি। তবে এখন সন্ধে এই মাত্র আর কি দিলাম, এখন তুলবো না, সন্ধ্যেটা কাটুক তারপর তুলবো। আর এই যে সব দেখো পরিষ্কার করে দুপুরেই রেখে দিয়েছিলাম আমি। বাইরে কোনো গাড়ি আর যাচ্ছে হয়তো, সেটার হয়তো আওয়াজ হচ্ছে এত। আর এই যে দেখো আমি উঠে নিয়ে ঘর দুয়ার আর কি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো সন্ধে দিয়ে দিলাম এখন। এই যে
এখন কটা বাজে বলে তো 6:35 মতো বাজে। আর চুলটা এত উপরে আটো খাটো করে কেন বেঁধেছি বলে তো, বাইরে মেঘ করে থাকলেও না অতিরিক্ত গরম লাগছে, থাকা যাচ্ছে না একদম। তো সেই জন্য এরকম আটো খাটো করে চুলটাকে বেঁধেছি। আর এদিক দিয়ে ঝুলছে এদিক দিয়ে ঝুলছে, যেন ভালো লাগছে না একদম। সেই জন্য আমি আটো খাটো করে বেঁধেছি। ইচ্ছা করছে একটু চা খেতে, কিন্তু বর যেহেতু নেই, একা একা চা খেতে ইচ্ছাও করছে না। ও থাকলে ভালো লাগে, তো কি আর করব, দেখি যদি ভালো লাগে তো একটু চা করে খাবো, তবে সন্ধ্যেটা কাটুক তারপরেই খাবো। কারণ বাসনগুলো গোছাতে আছে তো, ওখানে বাসনের ঝাঁকার আছে, এখন অতিরিক্ত আওয়াজ হবে। সন্ধ্যেবেলা এতটা আওয়াজ ভালো লাগে না, যেহেতু সন্ধ্যের সময়, সেই জন্য। তো ওটা কাটুক তারপরে আর কি সব করবো। রাতে শুধু রুটি করতে আছে, বাকি চিকেন তো এখানে রাখাই আছে ঢাকা দেওয়া, শুধু রুটি করব রাতে, আর কিচ্ছু করব না। তো চলো, তোমাদের সঙ্গে তখন পরে কথা হচ্ছে, ঠিক আছে? বরের আসতে একটু সময় লাগবে, ওই 8:30 9টা হয়তো লাগবে। তো যাক, অনেকদিন পরে কাজে বেরিয়েছে তো, ওরও মনটা ছটফট করছিল কাজে বেরোবার জন্য, জানো তো। আর জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে, বাকি কিছুটা ওই সিঁড়ির মধ্যেই সব দিয়ে রেখে দিয়েছে, দেখবে এরকম সব ঝুলছে, এই যে ওপরে দেখো। তো চলো, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে? সন্ধ্যেবেলা কথা বলার পর এখন তোমাদের সামনে আসছি। তোমাদের বললাম না যে সন্ধ্যেটা কাটুক, তারপরে বাসনপত্রগুলো তুলু, একটু চা করে খাবো। তো কিচ্ছু করিনি। তারপর বাবার সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ আর কি কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল। তারপরে 9টার দিক করে, প্রায় 9টা 9:30 হবে, আমার বর ঢুকলো। তো ঢুকে নিয়ে বরের সাথেও একটু গল্প করছিলাম, গল্পের আর আমার শেষ নেই। তো এই ঘর দুয়ার নিয়ে আর কি গল্প আছি করছিলাম, নাহলে সময় তো পায় না একদম, সেই জন্য গল্প টল্প করে নিয়ে তোমরা দেখতেই পেলে। বাসনগুলো আর কি আমি গুছিয়ে নিলাম। আর তারপর এই যে আমার বর আটা চালতে বসেছে, বরকে আটা চালতে দিয়ে দিয়েছি। আর আমি ওদিকে এই যে আটা মেখে নিয়েছি রুটি করব বলে। এটার এবার গোল্লা করব আর কি রুটি করবার জন্য। আর সকালে দুপুরে তো চিকেনটা আছেই এখানে, যে চিকেন ভেবেছিলাম একটুখানি বাসন্তী পোলাও করব, যেহেতু আর কি চিকেনটা আছে। তো অল্প একটু চাল আছে, কাজু কিশমিশও নেই। তো বর আসার সাথে সাথে বর বললো যে চলো তোমাকে কিনে দিচ্ছি, তাহলে তুমি বানিও। তাই আর ভালো লাগলো না, গো বেরোতেও ইচ্ছা করলো না। আর একে তো জল কাদার মধ্যে বেরোতে একদম ইচ্ছা করলো না, বিরক্ত লাগছে বেরোতে। চারদিকে ক্যাচ ক্যাচ করছে জলেতে, তারপরে কখনো কখনো ইলশেগুড়ির মতো ঝরছে। আর বারবার মাথায় জল পড়ে পড়ে ভিজে না, চুলটা ভিজে ভিজে, চুল তো উঠেই যাচ্ছে, তার সাথে ভীষণ মাথা ব্যথা করছে এই বৃষ্টির জলটাতে। তো সেই জন্য আর কি আর বেরোলাম না। তো অন্য কোনো দিন না হয় করবো, বরকে বললাম। আর যখন যেদিন চিকেন হবে বা কোনো দিনে যদি মাটন হয়, তখন না হয় তখন বাসন্তী পোলাওটা না হয় করবো। আজকে প্লেন রুটি আর চিকেনই না হয় খেয়ে নেওয়া হবে। আর রুটিটা ঝটপট করে নিই, বুঝলে? রুটিটা করে নিই আর কি, খাওয়া দাওয়া করবো। অবশেষে আমার রুটি করা কমপ্লিট। এই যে ওপরে বরের ভাজা রুটি আছে, আর তলায় আমার প্লেন রুটি আছে। আর এইখানে এই যে বসিয়েছি মাংস গরম করতে, আর এদিকে চা বসিয়েছি। এবার আর কি চাটা হয়ে গেলে আর মাংসটা গরম হয়ে গেলে এবার আর কি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো।